কত পাহাড় পর্বত রাস্তা এঁকে বেঁকে যাওয়া রাস্তা বাড়ি ঘরদোর এই সমস্ত অতিক্রম করে আমরা আজকে চলেছি সিমলার উদ্দেশ্যে। তো তোমরা যদি ভিডিওটা না দেখো খুব মিস করবে, কারণ আজ আমরা যেতে চলেছি সিমলার উদ্দেশ্যে। সিমলার যে হোটেলটিতে আছি, অসাধারণ একটি হোটেলে আমরা উঠেছিলাম। তো তোমরা সেই ভিডিওটা দেখো, দেখলে আমার মনে হয়, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। রাস্তায় একটা জায়গায় দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু চারপাশটা দেখুন। কি অভাবনীয় সুন্দর! এই যে পাহাড়ের গায়ে না লোহার নেট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, এগুলো সরকারের তরফ থেকে করেছে, কিন্তু ব্যাপারটা খুব ভালো করেছে অ্যাকচুয়ালি। ওই ধসটা যাতে না নাবে সেই জন্য এই লোহার নেটগুলো দিয়ে দিয়ে এগুলোকে বাইন্ডিং করা হচ্ছে। এটা হ্যালো এভরিওয়ান, আমরা এখন এসে গেছি সিমলাতে। সিমলার হোটেল হচ্ছে ল্যান্ডমার্ক। তো এটা হচ্ছে হোটেলের করিডোর, আমরা আছি 5 তলাতে। তো এইগুলো হচ্ছে সব লাইন দিয়ে রুম, এটার মধ্যে আমাদের রুম হচ্ছে 80। তো আসুন দেখে নিই আমাদের রুমে কি কি আছে। তবে আমার তো মনে হচ্ছে প্রত্যেকটা রুমেই একই আছে, খুব সুন্দর পরিষ্কার একটি হোটেল। আসুন আসুন ভেতরে দেখে নিই আমাদের রুমে কি কি আছে। আমরা আছি 5 তলায়, তো 505 নম্বর রুম। আসুন, এটা হচ্ছে আমাদের লাইট অন। আসুন আমাদের একদিনের জন্য সুইট হোম। তো অসাধারণ, বেডটা যথেষ্ট বড়, এখানে দিয়ে দিয়েছে সোফা, টি টেবিল, ইন্টারকম আছে, এখানে আছে টিভি আর আয়না, আপনি সাজগোজ করার জন্য জিনিস দিয়ে দিয়েছেন। এখানে দিয়ে দিয়েছেন ইলেকট্রিক কেটল, কাপ এবং চা কফির জন্য সমস্ত জিনিসপত্র। এখানে আপনি লাগেজ রাখতে পারবেন, প্লাস একটা আলমারিও দিয়ে দিয়েছে। এই আলমারিটা এখন খালি, এর ভেতরে আপনি জিনিসপত্র রাখতেই পারবেন। এবার আসছি বাথরুম। এটা হচ্ছে বাথরুম, নিট অ্যান্ড ক্লিন, এবং স্নানঘরটা একদম আলাদা, গ্লাস ডোর দিয়ে স্নানঘরটা করে দেওয়া হয়েছে আলাদা। তো ওটার ভেতরে শাওয়ার লাগানো আছে, একটু অন্ধকার। চলে আসুন বাইরের সারপ্রাইজ গুলো দেখার জন্য। এই তো হলো বাইরে এসেছি, মেন সারপ্রাইজ, মেন অ্যাট্রাকশন আপনাদের দেখাই। পর্দাটা সরিয়ে দিলেই বাইরের সুন্দর ভিউ, পুরো সিমলা শহরটাকে দেখা যাচ্ছে। বাঁদিকে তাকালে হেলিপ্যাডটা দেখা যাচ্ছে, আর এখান থেকে অসাধারণ পাহাড়ে ঘেরা, পাইন ফরেস্টে ঘেরা অসাধারণ সিমলা শহরটাকে আপনারা দেখতে পারবেন। চা কফি খেতে খেতে জাস্ট পর্দাটা সরাবেন আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন। তো আমার তো ভীষণ ভালো লাগছে। আবারও বলছি, হোটেল ল্যান্ডমার্ক, এটা হচ্ছে 5 তলার রুম। তো আমরা বাড়ি থেকে বারবার যখন আসব, এই যে রূপটা এটা দেখার জন্য আসি, তো আমার মনে হয় এখানেই থেকে যাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে, বাড়ি গিয়ে কলকাতায় গিয়ে আবার যে ফেরত আসলে পরে তবে ডিফারেন্সটা বুঝতে পারি সৌন্দর্যের। তো আপনারাও আসুন। এবারে আমরা বেরোবো সাইট সিনের জন্য, প্লাস লাঞ্চ করব। আপনাদের অবশ্যই সঙ্গে রাখবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন কি কি করি, ছোট্ট ছোট্ট করে দেখাবো। চলুন। আচ্ছা, এটা হচ্ছে ল্যান্ডমার্ক হোটেলের লাউঞ্জ। লাউঞ্জটা খুব সুন্দর করে সাজানো, এদের সার্ভিসও খুব ভালো। এখান থেকে ট্রাভেল এজেন্সিও এদের আছে, আপনারা যদি এখান থেকে কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে ঘুরতে চান, সিমলা আউটসাইড বা কোথাও, করতে পারবেন। আর এই যে দুটো লিফট আছে, এখানে সিঁড়ি আছে, যেটা খুশি ইউজ করতে পারবেন। এদিকটা হচ্ছে রেস্টুরেন্ট, যেখানে খাওয়ার জায়গা। এই ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল। আর এটা হচ্ছে
রিসেপশন, খুব সুন্দর করে সাজানো। ল্যান্ডমার্কের সম্বন্ধে কিছু বললে কম বলা হচ্ছে। গেটটাও অটোমেটিক, মানে এত সুন্দর এদের সমস্ত ব্যবস্থাপনা আর মেনটেন করা, মানে যেটাকে বলি সার্ভিস দেওয়া, খুব ভালো সার্ভিস দিয়েছে। মানে কল খুললে সর্বক্ষণ গরম জল, আর ভীষণ ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, সেটা তো দেখতেই পাচ্ছেন, ভীষণ নিট অ্যান্ড ক্লিন। আর এদের যখনই আপনি ফোন করুন, কোনো খারাপ ব্যবহার না, সঙ্গে সঙ্গে হাজি হাজি করে লোক পাঠিয়ে দেবে। আপনার যদি কোনো অসুবিধা হয় আপনি সেখানে সঙ্গে সঙ্গে ওদের কাছ থেকে কোয়ারিজ করে নিতে পারবেন। আমরা অনলাইনে বুক করেছিলাম, অনলাইনে বুক করতে পারবেন অবশ্যই। এই হোটেলটা সম্বন্ধে কিছু যাই বলছি ভালোই বলবো, মানে খারাপ কিছু বলার জায়গা পাইনি আমি। কোনো খারাপ কিছু বলার মতন কোনো সুযোগ দেয়নি এরা। খুব ভালো সব কিছু, মানে হোটেলের যে রুমটা যে গরম হয়ে আছে, এই সমস্ত কিছু ওদের না ওই ইন্টারনাল করা। এই দেখুন এখানে আছে এরকম সব রুমের মধ্যে দিয়ে সমস্ত ইন্টারনাল ব্যাপারটা করা। গরম জলটাও তাই, গিজার নেই, কিন্তু ওই কলটা খুললে আপনার সর্বক্ষণ গরম জল পড়বে, সর্বক্ষণ। মানে আমরা এসে থেকে এখন অবধি বেসিনের কল খুলে, এমনি কল খুলে সর্বক্ষণ শুধু গরম জল পেয়েছি, যেটা আমাদের ভালো লেগেছে। প্লাস হচ্ছে এদের সার্ভিস বয়রা ভীষণ ভালো, ভীষণ। আমি তো বারবার রেকমেন্ড করব, এখানে আসুন, অবশ্যই আসুন, ভীষণ ভালো জায়গা, ভালো লাগবে। জয় গণপতি। ভেবেছিলাম যে একবারে লাঞ্চ করে নেব, কিন্তু না, ভাবলাম যে এদের একবারে ব্রেকফাস্টের জায়গাটা বা ব্রেকফাস্টে কী কী আইটেম থাকে সেগুলো একবার দেখে নিয়ে তারপরে যাই। এই যে দেখতে পাচ্ছ সমস্ত ব্রেকফাস্টের আইটেম। এদের লোক বেশি থাকছে, যখন বেশিই থাকে ম্যাক্সিমাম এখানে, তো এখানে বুফে সিস্টেমে সমস্ত দেওয়া থাকে। তো প্রথমে ওই ব্রেড, তারপরে ডিম সেদ্ধ, তারপরে কর্নফ্লেক্স, পরাঠা, সব কিছুই এখানে খুব সুন্দরভাবে অর্গানাইজড করা ছিল, সাজিয়ে। চা, কফি, স্যুপ, অনেক ফ্রুট ছিল, ফলের রসও ছিল, এটা হচ্ছে বড়া। তো এরকম নানা রকম আইটেম ছিল, আপনি সবটাই মানে খেতে পারবেন। আর আমরা তো মোটামুটি সব একটু একটু করে নিয়ে টেস্ট করেছিলাম। সরি। এটা হচ্ছে জাকু টেম্পলের পাইন ফরেস্ট। বসতে হবে। আশপাশের জঙ্গলটাও, পাইন ফরেস্টটাও দারুণ দেখতে, যদিও যাই দেখছি তাই সুন্দর লাগছে। চলো, চলুন সবাই। अब बोलिए। ये जो ये वृक्ष है, ये पेड़ है, ये ट्री, ये देवदार का है। हिंदी में देवदार बोला जाता है, इंग्लिश में पाइन वुड बोला जाता है। बहुत पुराना है, ये सबसे पुराना पेड़ होता है। हिमाचल में सबसे ज्यादा आपको शिमला में यही मिलेगा, चारों तरफ यही देखने को मिलेगा, यही मिलेगा इसका। তো এ হচ্ছে আমাদের সারথি, তো আমাদের দাদা, ওনার আমি নাম্বার দিয়ে দেব। ভীষণ ভালো ব্যবহার, হ্যাঁ, সন্দীপ শর্মাজি। তো ওনার ব্যবহার এত ভালো, তো এনার নাম্বার আমরা দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নেবেন যারা আসবেন। এটা হচ্ছে জাকু বালকনাথ মন্দির, জাকু, শ্রী বাবা বালকনাথ মন্দির, জাকু।
আর এই রাস্তাটা দিয়ে গেলে লম্বা বজরংবলী, ওই যে মাথাটা দেখা যাচ্ছে, উনি দাঁড়িয়ে আছেন, ওনার সামনে পর্যন্ত যাওয়া যাবে। এইবারে আমরা এখান থেকে টিকিট কেটে এই এসকেলেটারে করে আমরা যাচ্ছি জাকু টেম্পলের ওপরে। সাইডে সিঁড়ির ব্যবস্থাও আছে, হেঁটে উঠতে পারবেন, অনেকটা ঢালও আছে, সিঁড়িও আছে, আপনি হেঁটেও উঠতে পারবেন চাইলে। আর আমরা হেঁটে উঠতে পারিনি, উঠিনি ইনফ্যাক্ট, আমরা এই স্লাইডিং এই এসকেলেটার করেই উঠেছি। তো প্রথম একটা এসকেলেটার এটা দিয়েই যাওয়া, আবার এটা দিয়েই নামা যায়, ওই পাশের সিঁড়িটা দিয়ে দেখুন অনেকে নামছে, ওখানটা দিয়ে নামা যায়। তো এখান থেকে এই যে সাইডটা দিয়ে ওঠার জন্য সিঁড়ি বেয়ে যদি কেউ উঠতে চান তারা স্টেপ বাই স্টেপ উঠতে পারেন ওখান দিয়ে। আমরা ওইভাবে উঠিনি, আমরা এটা দিয়েই উঠেছি। আবার আমরা নামার সময় সিঁড়ি দিয়ে নেমেছিলাম, কারণ নামাটা তো অতটা কষ্টের না। আচ্ছা, তো এইবারে এই যে একটা এসকেলেটার শেষ হলে আবার আরেকটা এসকেলেটার আছে, তো এরকম পরপর দুটো এসকেলেটার দিয়ে ওপরে উঠে তারপরে জাকু টেম্পল। তো এখানে না অনেক জোরে জোরে গান বাজছিল, তাই জন্য আমাকে এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে, নাহলে গানগুলো বড্ড শোনা যাচ্ছে। তো এখান থেকে এই সিঁড়িটা দিয়ে শেষ হলেই জাকু টেম্পল। কিন্তু একটা বিষয়ে খুব ধ্যান রাখতে হবে, আপনাদের খেয়াল রাখতে হবে, প্রচণ্ড বাদরের উৎপাত জাকু টেম্পলে, প্রচণ্ডভাবে লোকের ক্যামেরা, চশমা এই সমস্ত কিন্তু নিয়ে নিচ্ছে, যার জন্য আমি ভালো করে ভিডিও করতে পারিনি জাকু টেম্পলে উঠে। আমাদের সামনেই একজনা চশমা নিয়ে বসেছিল একটা বাদর, অনেকক্ষণ। আমরা যখন চলে এসেছি তখনও তাকে চশমাটা ফেরত দেয়নি বাদর, আমি জানি না সে পরে কি করে চশমাটা ফেরত নিয়েছে। জাকু টেম্পলের এসকেলেটার দিয়ে ওপরে ওঠার পরে একটা হনুমানজির মূর্তি আছে বিশাল বড়, আর একটা হনুমানজির মন্দির আছে, যে মন্দিরটা খুব অসাধারণ। এই যে দেখুন, আমি বারবার ভিডিওটা নিতে যাচ্ছি, আর কোথার থেকে লুকিয়ে থাকা বাদরগুলো দৌড়ে চলে আসছে। আমি খুব আড়াল করেও অনেক সময় নেওয়ার চেষ্টা করতে, এই ভিডিওটা আমি এরকমই রেখেছি এটা বোঝার জন্য যে ক্যামেরা তুলে যখনই আমি ভিডিও করতে যাচ্ছি তখনই কোথার থেকে যেন বাদরগুলো দৌড়ে চলে আসছে, মানে কেউ ক্যামেরা উঁচু করে যেই নাকি ছবি তুলতে যাচ্ছে সঙ্গে সঙ্গে কোথার থেকে যে বাদরগুলো দৌড়ে চলে আসছে, আর ভিডিও তুলতেই পাচ্ছি না। তারপরে এদিক ওদিক লুকিয়ে অনেক কষ্টে আড়াল করে এইটুকু ফুটেজ আমি নিতে পেরেছি, এর বেশি নিতে পারিনি। ইচ্ছে ছিল পুরোটা ভিডিও করার, কিন্তু চশমা তো খুলে ব্যাগে ঢুকিয়েই রেখেছিলাম, প্লাস হচ্ছে ক্যামেরাটা ফোনটা বার করলেই সঙ্গে সঙ্গে কোথার থেকে দৌড়ে চলে আসছে। চারিদিকে এমনি সময় দেখছি নেই, কিন্তু কোথার থেকে যে দৌড়ে চলে আসছে সেটা বলা মুশকিল। মানে এটা হচ্ছে সিমলা মাল রোডটা, আকাশ আর পাহাড়ে অদ্ভুত খেলা শুরু করেছে, মানে এরপরে মিলিত হবে। মাঝখানটায় একটা গ্যাপ রেখেছিল, সেই গ্যাপটা আস্তে 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 ভরে যাচ্ছে। এই যে আমি একটু বড় করে দেখালাম, মাঝখানটা না একটা গ্যাপ আছে, নীল আকাশটা দেখা যাচ্ছে। এইবার আস্তে আস্তে এটা ভরাট হচ্ছে, মানে আকাশ পাহাড়ে মিলে যাচ্ছে না পাহাড় আকাশের সঙ্গে মিলছে সে ওরাই বলতে পারবে। অদ্ভুত প্রকৃতির খেলা, অদ্ভুত প্রকৃতির রূপ, অদ্ভুত সুন্দর। পাখি ডাকছে, শুনতে পাচ্ছেন? সব পাখিরা আবার ঘরে ফিরছে, প্রিয়জনদের ডেকে ঠেকে নিয়ে ঘরে ফিরছে। সিমলা মাল রোডে আসছি হেঁটে, কিন্তু আকাশটা দেখে দেখেই পাগল হয়ে যাচ্ছে যে আকাশটা কি খেলা শুরু করেছে। গাছের সব পাতা ঝরে গেছে, सारे फूल ঝরা পাতা। এখানে ঘোড়া চড়লে এখান থেকে
ঘোড়া নিয়ে চলতে পারেন, মেলাটার মধ্যে ঘুরিয়ে দেবে। আমরা এসে গেছি বিখ্যাত জায়গায়, যেখানে আসার জন্য সবাই পাগল হয়ে যায়। এই যে চার্চের সামনে, আকাশটা শুধু দেখুন, আকাশটা অসাধারণ, আকাশটা দেখবার মতো। আকাশটা শুধু দেখুন। আর একটু এগিয়ে গেলে চার্চ, আমি যাচ্ছি। 30 একটা দাও না, ও ছোট দেখে আমার 30 আমি দেব। 1 মিনিট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিখ্যাত সেই চার্চের সামনেটা দেখছি, যদি ভেতরে যেতে পারি। আকাশটা বড় সুন্দর, রং আলোর খেলায় খেলেছে। এই হচ্ছে পুরো চার্চের সামনেটা, চারিদিকে সবাই ছবি তুলছে, তো সুন্দর, সবাই এনজয় করছে, খুব ভালো লাগছে, সবাই খুব আনন্দ করছে। আকাশে আজকে রঙের খেলা শুরু হয়েছে। এ তো ভিডিও বন্ধই করতে পারছি না, কি অবস্থা। আকাশটা এত সুন্দর লাগছে যে ভিডিও না করে পারলাম না। পাহাড়ের গায়ে চার্চে গিয়েছিলাম, চার্চে ঘুরে এলাম। তবে পাহাড়ের গায়ে বাড়িগুলো হচ্ছে জোনাকি পোকার মতন লাগছে, একদম জোনাকি পোকাগুলো পাহাড়ের গায়ে বাড়িগুলোতে এবার লাইট জ্বলে উঠেছে না, পুরো জোনাকি জোনাকি মতন লাগছে, চারিদিক জোনাকি ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে। কি অসাধারণ, দু চোখ ভরে দেখে নিলাম এই অসাধারণ দৃশ্য। আর এই যে চার্চের সামনেটা, Learning how to stand when the ground gives out. Getting used to quiet when the noise dies down. I can see the damage when I look around, but I'm still here breathing, so I'm here for now. ভালোই ঠান্ডা লাগছে, যে রোদটা নাকি পড়ে গেছে, এখন ঠোঁট ফোট গাল সব জমে যাচ্ছে ঠান্ডায়, আর হাত না বরফ হয়ে গেছে, মুখে চাপাও দিতে পারছি না, যথেষ্ট ঠান্ডা আছে। রোদ উঠলে খুব আরাম লাগছে, বোঝা যাচ্ছে না, কিন্তু যখন রোদ চলে গেছে বিকেলবেলা, খুব ভালো ঠান্ডা। আমি তো টুপিটাও খুলতে পারছি না বাবা, ঠান্ডা কি রে, খুব ভালো ঠান্ডা, তবে ভালো লাগছে। ঠান্ডা জায়গায় তো ঠান্ডাটাই নিতে এসেছি, তাই না? আমরা যখন হেঁটে সিমলা ম্যাল থেকে কালীবাড়ি যাচ্ছিলাম, রাস্তাটা অনেকটা, কিন্তু রাস্তায় দেখুন যাওয়ার সময় সন্ধে নেমে গেছে, কিন্তু আকাশের লাল ভাবটা কিছুতেই কমেনি। আকাশটা মনে হচ্ছে সত্যি সত্যি কেউ ক্যানভাসে অনেক রং পেয়ে ইচ্ছে মতন রং করে দিয়েছে। শুধু মনোমুগ্ধ হয়ে রং দেখেছি আকাশে। সেদিন যে এত অবাক করা আকাশের রং ছিল, সেটা ওখানকার মানুষরাও বলছিল। পৌঁছে গেছি সিমলা কালীবাড়িতে। ভেতরে তো ভিডিও অ্যালাউড নেই, তাই বাইরেটুকুই আমি দেখালাম। আমি অনেকক্ষণ ভেতরে ছিলাম, কীর্তন হচ্ছিল, গান হচ্ছিল, সেগুলো অনেকক্ষণ উপভোগ করলাম। খুব সুন্দর কালীবাড়িটা, অবশ্যই সবাই যাবেন। Learning how to stand when the ground gives out.
Getting used to quiet when the noise dies down. আজ হচ্ছে 19শে জানুয়ারি। আজ আমরা সিমলা থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে মানালির উদ্দেশ্যে। তো যাওয়ার আগে আমাদের হোটেলের জানালার থেকে, হোটেল ল্যান্ডমার্কের জানালার থেকে এই দৃশ্য আরও একবার আমি ভিডিও নিয়েছিলাম, কারণ এত অপূর্ব দৃশ্য দেখতে পেয়েছি। চোখে তো দেখছি, একটু ক্যামেরা বন্দি করে রাখতেও খুব ইচ্ছে করলো। তো এটা তুলে নিয়ে তারপরে চলুন আমরা মানালির উদ্দেশ্যে রওনা দেব। অপূর্ব সুন্দর নীল আকাশ, নীল আকাশের বুকে পাহাড়েরা জেগে আছে।